নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে লাস্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয় সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 311 নম্বর পেজের 2 নম্বর মডেল সেট, বারাসাত পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে, অপশান সিতে 11.2 কিলোমিটার। 2 নম্বরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়, অপশান বিতে 4 জুলাই। 3 নম্বরে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা, অপশান সিতে 179টি। 4 নম্বরে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাগুলিকে বলে, অপশান বিতে অক্ষরেখা। 5 নম্বরে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয়, অপশান এতে 4 মিনিট। 6 নম্বরে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, অপশান ডিতে বায়ুর চাপ। 7 নম্বরে 8,848 মিটার উচ্চতায় -9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর চাপ থাকে, অপশান এতে 930 মিলিবার। 7 নম্বরে ইউরোপের আল্পস হল এক প্রকার, অপশান ডিতে ভঙ্গিল পর্বত। 9 নম্বরে অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে একসাথে মিলিত হলে তাকে বলে, অপশান বিতে পর্বত গ্রন্থি। 10 নম্বরে রয়েছে ইউরোপের দীর্ঘতম নদী হল, অপশান সিতে ভলগা। 11 নম্বরে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হল, অপশান বিতে আমুদরিয়া। 12 নম্বরে পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল, অপশান এতে মিনামাটা। 13 নম্বরে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ, অপশান ডিতে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প। 14 নম্বরে 2011 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল জাপানের, অপশান এতে ফুকুশিমায়। 15 নম্বরে একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের, অপশান ডিতে উর্বরতা হ্রাস পায়। তারপরে হচ্ছে 16 নম্বরে হাজার হ্রদের দেশ বলা হয়, অপশান বিতে ফিনল্যান্ডকে। 3-এর এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে উপবৃত্তাকার কক্ষপথের একটা ড্যাশ সূর্য অবস্থান করে, ফোকাসে। 2 নম্বরে নিরক্ষরেখার অপর নাম ড্যাশ বিষুবরেখা। 3 নম্বরে ড্যাশ অঞ্চলের বায়ুর চাপ কম, উষ্ণ অঞ্চলে বায়ুর চাপ কম। 4 নম্বরে ড্যাশ ভারতের একটি স্তূপ পর্বত, সাতপুরা, বিন্ধ্যও লিখতে পারো। 5 নম্বরে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় ড্যাশ আগ্নেয়গিরিকে, স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে। বিদ্যাকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। নদীর নিম্নগতি, সিতে সঞ্চয় কাজ, নদীর উচ্চগতি, ডিতে গিরিখাত, আর্সেনিক, এতে ব্ল্যাকফুট ব্যাধি, যানবাহনের দূষিত ধোঁয়া, ইতে অ্যাসিড বৃষ্টি, লন্ডন অববাহিকা, বিতে টেমস নদী। সির দাগে এক কথায় উত্তর দাও। প্রথম রয়েছে পৃথিবীর অক্ষ বলতে কি বোঝায়, এটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। যে কল্পিত সরলরেখার চারিদিকে পৃথিবীর আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে।
পরের প্রশ্ন, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কি বলে? দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন, বায়ুচাপকে কোন এককে প্রকাশ করা হয়? মিলিবার এককে। 4 নম্বরে, মরুভূমির বালুকার এসি সঞ্চিত সৃষ্ট সমভূমিকে কি বলে? লোয়েস। 4-এর দাগে অনধিক 30টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে রবিবার কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে, ভারতীয় প্রমাণ সময় কাকে বলে? তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায় মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। ভারতের প্রমাণ সময় এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মালভূমি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে উদাহরণটাও দেবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নদী অববাহিকা কাকে বলে? এখান থেকে করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? উত্তরটি দেখো, ইউরোপের দক্ষিণ প্রান্তে অর্থাৎ ইউরোপের ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশগুলি ইটালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, যুগোস্লাভিয়া উপকূলবর্তী এই সমভূমি লক্ষ্য করা যায়। 5-এর দাগে অনধিক 50টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। উত্তরটি দেখো, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। মোট 10টি পার্থক্য দেখালাম, ভালোভাবে 5-6টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে। পরের প্রশ্ন, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? এখান থেকে শুরু করি। জলপ্রপাত, এই যে নদী উপত্যকা, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। নায়াগ্রা জলপ্রপাত বিশেষ বৈশিষ্ট্য, এই বিশেষ উল্লেখযোগ্য, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দূষিত জল বিশুদ্ধ করার 3টি পদ্ধতি লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কৃষিকাজের ফলে মাটি কিভাবে দূষিত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পোল্ডার ভূমি অঞ্চলের শিল্প ও পরিবহন ব্যবস্থার বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এটা শিল্প গেল, এটা পরিবহন ব্যবস্থা দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6-এর দাগে অনধিক 80টি শব্দে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন? চিত্রের সাহায্যে বর্ণনা করো। এখান থেকে শুরু করবে। পূর্ব উত্তরটি দেখে নাও। এই 21শে জুনের ঋতু বৈশিষ্ট্য। এতটা পর্যন্ত লিখবে। এই ছবিটা দেবে।
পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের যে কোনো তিনটি কারণ উদাহরণ সহ বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নদীর মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। আমি মধ্যগতিতে এবং নিম্নগতিতে নদীর যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি সেগুলো দেখাচ্ছি। তোমরা ঠিক করে নিও নিজেরা যে মধ্যগতি থেকে কটা ভূমিরূপ লিখবে আর নিম্নগতি থেকে কটা ভূমিরূপ লিখবে। অবশ্যই দুটো গতি থেকেই ভূমিরূপগুলো লিখতে হবে। সহায়িকা বইতে যতগুলো ভূমিরূপ ছিল সবগুলো দেখালাম। এই ভিডিও লাস্ট প্রশ্ন, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।